যেখানে যেখানে রাজনৈতিক দলকে একটা অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য করতে পারে না, তারা তো যার যার মতামত দিয়ে দিছে, প্রশ্ন দিছে না, তারা তো রিপোর্ট জমা দেওয়ার পরে তাদেরকে কুইজ কোশ্চেন পাঠাইছে, এমকিউসিউ পাঠাইছে না, তারপরে উত্তর দিছে, যেটায় টিক মারাতে কাজ হয় না সেখানে লিখেও দিছে, উত্তর দিয়ে দিছে। এরপরে সেকেন্ড পর্যায়ের আলোচনার তো দরকারই নেই আমি মনে করি, কিন্তু আলোচনায় গেছে। যাওয়ার পরে এই যে আপনি রিপোর্টটা বিজনেস স্ট্যান্ডার্ডে বললেন, তাতে আমাকে এটাই বলতে হবে যে আমি তো 80 সাল থেকে সাংবাদিকতা করি, এই রিপোর্টটা ঠিক হয় না করা। তুমি যদি এই কথা অন্য দলকে মেলাইন করার জন্য যদি তাদের নামই না বলতে পারে রিপোর্টে, তাহলে এই রিপোর্টটা কেন করলেন? বলা উচিত ছিল অমুকে বলছেন তমুকে বলছেন। যদি না বলে তাহলে এক্সক্লুসিভ আলাদা আর্টিকেল লিখতো যে আননেম এই কথা বলতে চায় না, নাম প্রকাশ, সে নাম প্রকাশ বলতে চায় না, সেটাই বলেছেন। মানে বিশেষ রিপোর্ট করেছেন, তা বলেছেন নাম প্রকাশ অনিচ্ছুক। 6 জনের সাথে কথা বলেছেন, কেউ নাম প্রকাশ করতে চায় না। কিন্তু যখন একজনকে ব্লেম দিচ্ছে, তখন নাম প্রকাশ করে তাহলে রিপোর্টটা কেন করবে? অন্যকে কন্ডেম কেন করবে? আমি তো অবজারভারের রিপোর্ট, বাংলাদেশ অবজারভারে ছিলাম, অ্যাপিলেট ডিভিশনের রায় রিভিশনে গিয়ে চেঞ্জ হতে পারে, কিন্তু অবজারভারের রিপোর্ট সেটা বাস্তবায়ন হতো বিকজ অফ দিস। ওই ট্রেনিং আমার কাছে, তারপরে এসএম আলী ডেইলি স্টারের ট্রেনিং। সুতরাং আমি বলবো যে যেখানে অন্যকে মেলাইন করা হবে বা অ্যাটাক করা হবে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে না যে বিভিন্ন যে রাজনৈতিক দল আলোচনা করছে তারা আসলে কেউ বিএনপিকে সাপোর্ট করে, কেউ জামায়াত ইসলামকে সাপোর্ট করে, বা কেউ এনসিপিকে সাপোর্ট করে, মানে এরকম একটা ভাগে ভাগ হয়ে গেছে? এটা করবে, কারণ হচ্ছে এখন আওয়ামী লীগের পরে বিএনপি তো মেজর দল। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সেকেন্ড দল হচ্ছে জাতীয় পার্টি, আর এনসিপি আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। 1 বছর পরে যদি নির্বাচন হয় আপনি দেখবেন আরো ছোট হয়ে যাবে। কিন্তু এনসিপির সাথে এই সরকারের কিন্তু সম্পর্ক আছে, এটা স্পষ্ট। কারণ ছাত্রদের 2 জন তো উপদেষ্টা এখনো স্টিল আছে। তারপরে সবসময় দেখা গেছে তাদের দাবি দেওয়া করলে সেটা বাস্তবায়ন হয়, কিন্তু অন্য পার্টি করলেও কিন্তু হয় না সহজে। সুতরাং তাদের ওইখানে দেখা যায় যে কোন জায়গায় বাগড়া দেয়, কোন জায়গায় সমস্যা তৈরি করে। এখন তাদের নিবন্ধনও নাই। আমি তো মান্না ভাই অত্যন্ত পোর খাওয়া, সবচেয়ে তাকে ফলো করতাম। ওনাদের অবজ্ঞা করে উপদেষ্টা পরিষদ, ওরা যান কেন? ছাত্ররা নিবন্ধন নাই, ছাত্ররা ওনারা তো আন্দোলন করছে 52 সাল থেকে 2024 সাল পর্যন্ত। প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে ছিল। কোনো নেতা এত বিতর্কিত হয়েছে? এখন যারা বিতর্কিত হয়েছে তারা বাগড়া দেয়, তারা অপমান করে, সেখানে যায় কেন ওনারা? ওনাদের তো রিপোর্ট দিয়ে দিছে, রিপোর্ট দিয়ে এখন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত দেখ, তাহলে তো লেটা চুকে যায়। হ্যাঁ ঠিক আছে, ওদেরকে খেদানোর দায়িত্ব না নিল, কিন্তু তাদেরকে ফ্রি হ্যান্ড দেন না। রিপোর্ট দিয়ে দিছে, মান্না ভাইয়ের রিপোর্ট দিছে, বিএনপির রিপোর্ট দিছে, জামাতের রিপোর্টও দিছে, সবাই রিপোর্ট দিয়েছে। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার কমিশন করছে, তারা সিদ্ধান্ত নিয়ে